বাংলাদেশের রাজনীতি আবারও জটিল মোড়ে। গণভোট এখন এটি শুধু একটি প্রক্রিয়া নয়, বরং জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণকারী কেন্দ্রবিন্দু। কোন দল কখন গণভোট চাইছে সেই হিসেবেই বদলে যাচ্ছে পুরো ক্ষমতার গাণিতিক সমীকরণ। ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী গণভোটের মাধ্যমে পরবর্তী সংসদকে 237 দিনের মধ্যে সংবিধান সংস্কার করতে হবে। কিন্তু এখানেই শুরু বিরোধ। এনসিপি ও জামাত চায় নির্বাচনের আগেই গণভোট হোক, বিএনপি চায় একই দিনে। এই সময়কাল নিয়ে মতানৈক্য পরিস্থিতিকে এমন উত্তপ্ত করেছে যে বিশেষজ্ঞরা পর্যন্ত নিরাপত্তা ঝুঁকি, এমনকি অভ্যুত্থানের সম্ভাবনা পর্যন্ত উড়িয়ে দিতে পারছেন না। এদিকে জুলাই চার্টার নিয়েও রাজনৈতিক অঙ্গনে তীব্র মতপার্থক্য। 84টি সংস্কার প্রস্তাব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থেকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্প্রবর্তন পর্যন্ত। যদিও পরিবর্তনের নীলনকশা হাজির করছে, কিন্তু দলগুলো এখনো মতানৈক্যে পৌঁছাতে পারেনি। বিএনপি অভিযোগ করছে তাদের ভিন্ন মত বাদ দেওয়া হয়েছে। বাম দলগুলোর দাবি চার্টারে মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিফলিত হয়নি। এনসিপি বলছে রোডম্যাপ ছাড়া তারা কোনো নথিতে সই করবে না। গণভোটের সময় নির্বাচন পদ্ধতি এবং নতুন পিআরও সব মিলিয়ে রাজনৈতিক সংকট আবারও অচলাবস্থার দিকে। বাংলাদেশের রাজনীতি আজ সেই প্রশ্নে দাঁড়িয়ে, এটি কি গণতান্ত্রিক রূপান্তরের নতুন সূচনা, নাকি আবারও এক অসমাপ্ত বিপ্লবের পর্ব? নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।